হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাতে যাচ্ছি তেঁতুলের আচার। তো তেঁতুলের আচারের জন্য যা যা উপকরণ লাগে এখানে সবগুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন। সো এখানে আমি তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিচ্ছি পাঁচফোড়ন, জিরে, গোয়ামরি, লালমরিচ, তেজপাতা, মেথি, সবগুলোকে একসাথে একটু ভেজে তারপর বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি কড়াইতে তেল ঢালছি আচারের জন্য পরিমাণ মতো। সো আমার আচারের জন্য আমি তেল নিয়ে নিয়েছি, চুলাটা অন করে দিচ্ছি। তো এখন আমি এখানে দুটো রসুনকে চেঁচে নিয়েছিলাম। তো এই রসুনগুলোকে বাগারে দিয়ে দিচ্ছি। সো রসুনের পর আমি এখানে মরিচ, আস্ত দুটো মরিচ, তারপর রসুনের গলা, এগুলো দিয়ে দিচ্ছি। সো এগুলোকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়ন বাটা অর্ধেকগুলো, আর অর্ধেক রেখে দিচ্ছি একটা ঘ্রাণ আসার জন্য তেলের মধ্যে। তারপর ভিজানো তেঁতুলটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটু কালার আসার জন্য ওয়েট করছি। তো কালার এসে গেছে, তাই মরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। চাইলে আপনার ধনে গুঁড়ো দিতে পারেন অল্প পরিমাণে। সো আমি এখানে যে পাঁচফোড়নটা ছিল আচার করার পর পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকম চিনি দিয়ে দিবেন। তো চিনি দেওয়ার পরে আমি আচারটাকে নেড়ে চেড়ে আবারও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এখানে মরিচগুলোকে ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। মরিচটা সুন্দর একটা ফ্লেভার আসে এটা দিলে। দিয়ে দিচ্ছি ভিনেগার শেষ পর্যায়ে। ভিনেগার দেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে নামানোর আগে এই বাজারের পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। আর আমি পুরনো তেঁতুল দিয়ে আচারটা বানিয়েছিলাম, আপনারা চাইলে নতুন তেঁতুল দিয়ে বানাতে পারেন। কালারটা খুব জুস এসেছে। সো খুবই মজার একটা আচার, আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। আমি বানিয়েছি, খুবই টেস্টি হয়েছে আচারটা, আর খেতে দারুণ ছিল। সবাই আমরা মজা করে খেয়েছি, আপনারাও একবার বাসাতে ট্রাই করবেন। সো আজকের জন্য আমার ভিডিও এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।